কুকুর হতে চায়। আপনি তো নেতা, কুকুর হতে যাবেন কেন? এত তাড়াতাড়ি কেন কান্নাকাটি শুরু করলেন? দেওবন্দিয়তকে মুছে দিয়ে দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাকে কোনো না কোনো সময় দাঁড়াতে হবে। ইতিহাস অনেক আবেগ তাড়িত হয়ে কখনো কাঁদতে হবে, কখনো হাসতে হবে, কখনো উঁচু গলায় কথা বলতে হবে, কখনো নিচু গলায় কথা বলতে হবে। এই ধরনের নাটকীয় দল আমরা করি না। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জমিয়তের পথ চলা অত্যন্ত দৃঢ় এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে, যার কারণে আমাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে পরবর্তীতে সরি বলা লাগে নাই, সহযোগিতা দেওয়া লাগে নাই। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে। এটাও দলের গঠনতন্ত্র মোতাবেক সর্বস্তরের ফোরামে, খাস কমিটিতে, সাধারণ সভায়, জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, মহানগরের দায়িত্বশীল সকলের মতামত নিয়ে বহু বৈঠকের পর বৈঠক করে গঠনতন্ত্র মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমিয়তের তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত সকল কর্মী এবং নেতা এই সিদ্ধান্তের প্রতি অটল অবিচল ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তারা বিভিন্ন সময় আমাদেরকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলবার জন্যে বা লেখবার জন্যে বিভিন্ন রকমের ট্রল ছুড়ে দেয়। আমরা এই ট্রলে যাব না, আমরা বুঝে শুনে জমিয়ত করি। দেখবেন কান্নাকাটি শুরু হয়ে গেছে। কুকুর হতে চায়। আপনি তো নেতা, কুকুর হতে যাবেন কেন? এত তাড়াতাড়ি কেন কান্নাকাটি শুরু করলেন? দেওবন্দিয়তকে মুছে দিয়ে দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাকে কোনো না কোনো সময় দাঁড়াতে হবে। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। কি প্রয়োজন ছিল? মওদুদবাদী জামাত যারা আমাদের কওমি মাদ্রাসার অস্তিত্বকে স্বীকার করে না, দারুল উলুম দেওবন্দের আকাবেরদের সাথে যাদের যুগকে যুগ, শতাব্দীকে শতাব্দী আকীদাগত পার্থক্য রয়েছে, আপনি কোন এজেন্ডা নিয়ে এটাকে মুছে দিতে চান? বাংলাদেশের আলেম সমাজ, তৌহিদি জনতা এই ধরনের গোল পাকানো কোনো থিওরি গ্রহণ করবে না। আপনি তো মাত্র নতুন। দ্বীন এলাহির নামে আকবরও চেয়েছিল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মুছে দিয়ে পৌত্তলিক হিন্দুদের কিছু নিয়ে, মুসলমানদের কিছু নিয়ে নতুন ধর্ম আবিষ্কার করবে। রাজা বাদশাহ সম্রাট হয়েও সেটা সম্ভব হয় নাই। আপনি তো একটা দলের প্রধান মাত্র। একেবারে কওমি অঙ্গন থেকে ছুড়ে যাবেন, একেবারে আসমানি ফয়সালায় মানুষের কাছে ধিকৃত হবেন। এখনো সময় আছে, ফিরে আসুন, ফিরে আসুন, দেওবন্দিয়তের উপর ফিরে আসুন। এরপরে শেষ কথা হলো, আজকে একটি কমিটি হবে। আমাদের কাজ এটা যেন ওয়াক্তি না হয়। এক সময় আবেগে কাউন্সিল সামনে কিছু বৈঠক করলাম, আবার যে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেলাম, এটা নয়। ধারাবাহিকভাবে সংগঠনকে আমার ধারণ করতে হবে, জমিয়তের সদস্য বাড়াতে হবে এবং জমিয়তকে সমৃদ্ধ করতে হবে। আমি আমার জায়গায় থেকে আমার আকাবেরের চিন্তার কথা বলতে হবে, জমিয়তের আদর্শের কথা বলতে হবে। এইভাবে ইনশাআল্লাহ একদিন আমরা এই জমিনে হক সিয়াসত নিয়ে টিকে থাকবো। বাতেলরা ইনশাআল্লাহ তারা মাথা নত করতে বাধ্য হবে। সেই দিনের প্রত্যাশায় রইলাম। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। জমিয়তুল উলামা ইসলাম ঢাকা মহানগরী উত্তর জিন্দাবাদ।